রাতে শুক্রবারে মসজিদে এসে মুসল্লি একজন পিছনে, কাকা দাদা আপনি ফাঁসে দেন, এই তোর বাপের মসজিদ ফাঁসে দেন, কয় টাকা দিয়ে খাইস মসজিদ? হ্যাঁ, জায়গা আমার, টাইলস কিনে দিয়ে আমার ছাদের টাকা সব আমার দিয়া, বেয়াদব কোথাকার। আমি মসজিদে পিছনে তোর বাপ পাশ পেয়ে যায়, কয় না কাকা আপনার টুবিতে মুতির গন্ধ করছে, পরে শুয়ে দেয় যে সত্যি মুতির গন্ধ। আরে মনা হইছে, গত শুক্রবারে যে নামাজ পড়ে নিয়ে থুয়ে দিয়েছিলাম টেবিলের পর, এই টুপি তোর চাষি সে তোষকের তলে থুইছে, মেয়েটা মুতিয়ে দিয়েছে, মানে সব ওই টুপির মানে। গোপালগঞ্জের সন্তান, প্রিয় বন্ধুরা, আমাদের গোপালগঞ্জ আওয়ামী লীগের বেল্ট ধরে নেওয়া যায় 90% আওয়ামী লীগ, 10% অন্য দল থাকতে পারে, 90% আওয়ামী লীগের এলাকার লোক, স্থানীয় ক্ষমতা বলে, প্রধানমন্ত্রী বলে, আমাদের মন্ত্রী মহোদয়ের বলে, কোন দলের বলে, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবা না, ধর্মের সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মাদ্রাসার সাথে বিদ্রোহ করবা না, মসজিদের সাথে বিদ্রোহ করবা না। আরে যদিও সামনের পর আলেম উলামা নিজেদের দুর্বলতার কারণে তোমারে বেয়াদব বলে বলতে না পারে, অন্তরে বুঝে ফেলাইছি তোমার জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, নইলে তুমি এমন আচরণ করতে পারতে না। আল্লাহ পাক বলেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। মাদ্রাসার ছোট্ট একটা ছেলের সাথে তুমি বেয়াদবি করেছো, থাপ্পড় দিয়েছো, প্রতিবাদ করতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে নাই, ওর কিন্তু একটা টেলিফোন নাম্বার আছে, এখনই কথা বলতে পারে নাই। দুনিয়ায় তোমার আওয়ামী লীগের নেতা আছে, বিএনপির নেতা আছে, রাজনৈতিক নেতা আছে, স্থানীয় প্রভাবশালী মানুষের ছেলে তুমি, বাপের ধন সম্পদ আছে, অনেক কিছু আছে। আরে তুমি এখন এত যা খুশি করে ফেললে, ওই ছেলেটা তোমার সাথে প্রতিবাদ করতে পারে নাই। গভীর রাত্রে, শেষ রাত্রেও মাদ্রাসায় ওঠে, মাদ্রাসার কওমি মাদ্রাসার ছেলেরা শেষ রাত্রি বাধ্যতামূলক ওঠেই, ওযু বানাইয়া যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে, মালিক দিনের বেলা জবাব দেয় নাই। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার 24434, কত? 24434, 2 ফজরের 2 রাকাত, 4 যোহরের 4 রাকাত, এরপরে ভোর আসরের 4 রাকাত, 3 মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, আর 4 24434 নম্বরে দিন ভরে কল করছে। রাতের বেলা শেষ রাত্রি আল্লাহ পাক নিজেই ব্যাক করছে উঠা। আল্লাহ পাক আখিরি আসমানে এসে কয়, আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। এ আব্দুর রহমান কোন মাদ্রাসায় পড়ো? জামালউদ্দিন কোন মাদ্রাসায় পড়ো? আরে তুমি কোন জায়গায় তাবলীগ করো? কোন জায়গায় তুমি কি করো? কোন মসজিদের ইমামতি করো? কোন মসজিদের মুয়াজ্জিনি করো? আসো, তুমি উঠে আসো, তোমার কি সমস্যা আমার কাছে বলো, গুনাহ থাকলে আগে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, তুমি অসুস্থ আসো, সুস্থ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, অভাব আছে আমার কাছে চাও, আমি অভাব দূর করে দেব। আলা কাদা আলা কাদা, এমন করে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ওরে ব্যাক কল করে ডাইকে জিজ্ঞেস করে, ও যদি কয় রব্বুল আলামিন দিনের বেলা আমি এইভাবে দুর্বল, আল্লাহ আমি অসহায়, আমার সাথে স্থানীয় যুবকরা ক্ষমতা বলে এই করেছে, আল্লাহ বিচার তোমার কাছে আমি প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহ কয় ফজরের সময় মাই কি খবর পাবি, ঘটনা কি ঘইটা গেছে। মসজিদে যাবে, যাই নামাজ সাইরা উঠে রওনা দিয়েছে ঘরের থেকে। মসজিদে যাওয়ার পথে শুনে মসজিদের মুয়াজ্জিন সাহেব এলান করতেছেন, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মাতুব্বারের অমুক মাতুব্বার ছেলে রাতে 11টা 12টার পরে গাঁজা খাইয়া আসার পথে বিশ্ব রোডে ট্রাকের সাথে ডইলা গেছে। যুদ্ধ কে করছে? কে করছে? আল্লাহ কয় যে আমার বন্ধুর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ করি। আর আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে বন্দুক লাগে না, আল্লাহর যুদ্ধ করতে কোনো বোমারু বিমান লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, আমার গোপালগঞ্জে কোনো বেয়াদব নাই, আমার এই মজলিসে কোনো বেয়াদব নাই, সকলেই আমার মহব্বতের বন্ধু। সতর্ক করে দেই, একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহনা বাসি। কোন সময় কিনা হাই ছেড়ে বসে, আল্লাহ পাকের দোয়া কবুল হবার সময় যদি মিলে যায়, তাহলে ওই হাইতে কিন্তু তুমি উড়িয়ে যাবা। সাবধান, কোন নেতার প্ররোচনায় আমরা বেয়াদবি করতে রাজি? জোরে বলেন রাজি? আমার কবরে আমাকে যেতে হবে, আমার কবরে আমাকে যেতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। আল্লাহ তাযিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আরেকজনে বহন করবে
কাজেই আমি সবচাইতে সতর্ক থাকবো আদবের দিকটা। হুজুর বলেন আল্লাহ মানি রব্বি, আরে আদব কত জরুরি শুনে নাও বান্দা। আল্লাহ মানি রব্বি, এলেম কত জরুরি। আল্লাহ পাক আমাকে নিজে এলেম শিক্ষা দিয়েছেন। ফাসানা তাদিবি, দুনিয়ার সব শিক্ষার এলেমের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ওয়া আদাবানি রব্বি, এরপরে হুজুর কয় আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত জরুরি, সেটা হলো আদব। এটা আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে। যদি জরুরি না হতো আল্লাহ আমাকে আদব শিক্ষা দিতেন না। বলতেন যে তুমি ইন্ডাস্ট্রিজ করো, কলকারখানা করো, আবিষ্কার করো, এটা করো, ওটা করো, সবটা করতো, এগুলো বলতেন। আল্লাহ আমাকে খাস ভাবে আদব শিক্ষা দিয়েছেন। এর জন্য হুজুর কয় এদিকটা গান মাউলিদ আলাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। এ মুসলমান, তোমাকে যদি আল্লাহ পাক সন্তান দান করে তাহলে তুমি আব্বা হিসেবে প্রথম দায়িত্ব হলো ফালিহসিন ইসমা, সুন্দর করে তাকে একটা নাম রাখো। কিয়ামতের ময়দানে নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে যাবে। কিছু নাই, আল্লাহ পাক গফফার নামের সাথে আত্মপ্রকাশ করছে, মাফ করার ইচ্ছা করছে। আর পাইকারি মাপ, সালে সুতোয় মাফ করতেছে। একজনের মাপ পেয়ে গেছে, কি করে জানেন? সারা জিন্দেগি গুনাহ, শুধুমাত্র কলেমা পড়া মুসলমান, গুনায় বস্তা ভরা। ওই লোকটা লিখতেছিল, লেখার ভিতরে দেখে যে একটা মাছি বারবার এসে কলমের নিবের উপরে পড়তেছে। এখনকার নিবির বান মাছি পড়ি, মাছির কোনো লাভ নাই, কারণ নি হলো বল পেন, ওতে কালি তো তরল না, লেয়ার আগে আগে শুয়ে যায়। এই কোট খোলার পরে নেওয়া যাবে না, কারণ কোটের মধ্যে আমার মাল রয়েছে। হুজুর যত্ন করে রাখে কিছুক্ষণ পর বিরক্ত হয়ে চলে যাবে, পরের কোট অপারেশন হয়ে যাবে। আমার সন্দেহ উনি মারি নিয়ে চলে গেছে, অথচ উনি মারে নাই। কোট, তারপরে হ্যান্ডব্যাগ, এগুলো নেওয়া যাবে না। এটা একটা আদব। আদবের কথা আইসে যে একটু কয়ে যায় নাকি? এই গামছা খান সাথে নিয়ে ঘুরি না, এই গামছা আমার আদবের জন্য নেই। অনেক সময় ওযু বানানোর পরে তালবি আলিমরা এই রুমাল দেয়, হুজুর এটি দেমছেন, এটা আদবের খেলাফ। আদব বলা হয় ওযু সাহেবী মহল্লি, যা যেখানে রাখা দরকার তার সেখানে রাখার নাম আদব। এটারে বানানো হয়েছে সম্মানী পোশাক মাথায় দেওয়ার জন্য। গামছা এর জন্য বানায়। গামছা কি পাগড়ি বানানোর জন্য বানাইছে? এ নাক মুখ হাত পা মুছার জন্য না। খাইতে বসলে দস্তারখান দেন, ধরো যে গামছা একখানে নিয়ে বসে দিয়েছে, সে খান সাহেবের খবরই নেই, দস্তারখানের খবরই নেই, বাড়ির মধ্যে কোনো জায়গায় খান সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না, গামছা বিছিয়ে দিয়েছে। এটা আদবের খেলাফ। গামছা বানানো হয়েছে এর জন্য না, গামছা বানানো হয়েছে হাত মুখ মুছার জন্য। এবার প্রত্যেকের গামছার উপরে নিজস্ব একটা হিসাব নিকাশ আছে। গামছার স্বভাব আর মানুষের স্বভাব হলো, গামছা হাতে পালি দলা বলা কায়দায় দিতে। আপনার খান্দে আপনি নাক মুছছেন, আমার খান্দে আমি মুছছি। এবার আমি ওযু বানানোর পরে আপনার গামছা ধরে দিয়েছেন, ওর মধ্যে পাহা কিরিম এতখানি রয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার। তারপরে তো এই গামছা সাথে নাই, যে যা কয় এয়ারপোর্টে উঠছি, বিমান উঠছি, সেদিন গামছা হাতে হয়ে যায়। এই বিমানবালারা হাসতেছে, কয় হুজুর আপনি ইয়ালি আসেন, বিটি তো টিস্যুর পর আমার বিশ্বাস নেই। রাতের বেলা ওযু বানাইছি, তালবি আলিম গামছা এক কান্দেছে, অন্ধকারে মুখ মুছছি, তেল তিলে ঘটনা কি? পরে দেখি যে আরে হেনে খানিক টানাই রয়েছে, হেনে খানিক টানাই রয়েছে, পাহা গাঢ় বিয়ে কালার। সেই থেকে আর পরের গামছা আমি ধরি না। যে যা বলুক, মসজিদের গামছায় আর পাও পচা গন্ধ না, মুস্তি মুস্তি আর কোন নীল দাঁড়া নাই। আল্লাহু আকবার। সরে চলে যাই, কোন জায়গাতে জানো কি কইছি মনে আছে? আদাবানি রব্বি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। এগুলো সব আদব। ওযু সাহেবী মহল্লি, তাই বলছি না, যা যেখানে রাখা দরকার সেটা সেই জায়গায় ব্যবহার কর। টুপি যতই কম দামি হোক, কোথায়? জোরে বলেন। জাঙ্গে যদি 5000 টাকা দিও কেনেন, অকোন জায়গা পাছাই সবাই ব্যবহার করবে, লজ্জায় মরে যাচ্ছে। জাঙ্গে ব্যবহার করো কোন জায়গা? পাছায়। টুপি যেটা মাথায় থাকবে তার দাম সবচেয়ে বেশি হওয়া উচিত না? টুপি কিনছে 3 টাকা দিয়ে, জাঙ্গিয়ে কিনছে 300 টাকা দিয়ে, কত বড় বেইনসাফি। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে দামি পোশাক হবে টুপি। সবচেয়ে দামি পোশাক কি? মাথার উপরে থাকে। মাথা মানে হেড, হেড মানে সবাই শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠর উপরে যে থাকে তার দাম 3 টাকা। সারা বছর বরিয়া জাঙ্গিটা সপ্তাহে 2 বার দই, মুজোজোড়া 3 বার দই, অথচ টুপি ধুতি সবাই পায় না।
টুপি তিলে ভরিয়ে কুলুবাড়ি টুপির মতো তেল ছেটে গন্ধ হয়ে গেছে। তাই মা ছাইতে শুক্রবারে মসজিদে আসে, মুসল্লি একজন পিছনে, কাকা কাকা আপনি ফাঁসে দেন, এই তোর বাপের মসজিদ, ফাঁসে দেন, কয় টাকা দিয়ে খাইস মসজিদ? হ্যাঁ, জায়গা আমার, টাইলস কিনে দিয়ে আমার সাদের টাকা সব আমার দিয়া, বেয়াদব কোথাকার। আমি মসজিদে পিছনে তোর বাপ বাস পেয়ে যায়, কয় না কাকা আপনার টুপিতে মুতির গন্ধ করছে। পরে শুয়ে দেয় যে সত্যি মুতির গন্ধ। আরে মনা হইছে, গত শুক্রবারে যে নামাজ পড়ে নিয়ে থুয়ে দিয়েছিলাম টেবিলের পর, এই টুপি তোর চাষি সে তোষকের তলে থুইছে, মেয়েটা মুতে দিয়েছে মানে সব ওই টুপির ঘরে। বিটিকে জ্বালাই নামাজ পড়ার কায়দা নেই, দোষ সব বিটিকে। সারা সপ্তাহের মধ্যে টুপির খবর নেই না, মহিলা তো বাঁচাই জানো, টুপি চলে যেত রাস্তাঘাটে, সে ধরে তোষকের তলে খুঁজে থুইছে। যখনই বেকায়দায় পড়ে যে এক শ্রেণীর পুরুষ আছে রাস্তাঘাটে মাইর খালি, সেই মাইর শ্রদ্ধায় বোর পিটির মধ্যে বিশাল বাহাদুর বৌরিয়ার মার চিনিস আমরা দেশের পাইছো, দেখাই ছাড়িয়ে দেবো, মাইর খাইছে রাস্তায় ভুলা মানে আকাম করে, নিজের দোষ হয় বিটিকে, ওই বিটিকে জ্বালায় বসছি দিয়ে আসার কাজে নেই, টুপি দিয়েছে তোষকের তালে। কে তোষকের তালে তবে কথা থাকবে তোমার পকেটে, 5 ওয়াক্ত নামাজের ব্যবহার হবে, ঠিক না?